ছয়টি ব্যাংকের মালিকানা হারাচ্ছে একচ্ছত্র আধিপত্য বিস্তার করা এস আলম গ্রুপ। ইতিমধ্যে তাদের হাতে থাকা সব ব্যাংকের শেয়ার অবরুদ্ধ করেছে সরকার। ব্যাংকগুলোর মালিকানা হস্তান্তরের জন্য খোঁজা হচ্ছে যোগ্য ব্যক্তি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছেন, প্রথমেই পর্ষদ ভাঙা হবে ইসলামী ব্যাংকের। আওয়ামী লীগ সরকারের সহযোগিতায় দেশের প্রথম শরিয়া ভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক দখল করে নেয় এস আলম গ্রুপ। এরপর পুরো ব্যাংক খাতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে শিল্প গোষ্ঠীটি। তবে 7 বছরের মাথায় ব্যাংক খাতের নিয়ন্ত্রণ হারাতে শুরু করছে এস আলম। 82% শেয়ার নিয়ে এখনো ইসলামী ব্যাংকের মালিকানায় এস আলম গ্রুপ। ব্যাংকটির চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের ছেলে আহসানুল ইসলাম। তবে মঙ্গলবার এস আলম গ্রুপের মালিকানাধীন সব ব্যাংকের শেয়ার অবরুদ্ধ করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। বুধবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানালেন, পর্ষদ ভাঙা হবে শিল্প গোষ্ঠীটির মালিকানাধীন সব ব্যাংকের। শুরুতেই পরিবর্তন আসবে ইসলামী ব্যাংকে। এটা আমরা ওই আস্তে আস্তে যাচ্ছি, ইসলামী ব্যাংক দিয়ে শুরু করি। আমরা একটা কাজে করেছি, একটা যাবো, আমরা আস্তে আস্তে যাবো, তাড়াহুড়ার কিছু নাই। মোটামুটি ভাবে ওই ব্যাংকগুলোকে তো আমরা কন্টিনিউ করে রেখেছি। আমরা তো তাদেরকে ট্রানজাকশন করতে দিচ্ছি না বড় রকমের কোনো কিছু, তাদের শেয়ারও তারা হস্তান্তর করতে পারছে না। নামে বেনামে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে এস আলম গ্রুপ। গণমাধ্যমের তথ্য অনুযায়ী শুধু ইসলামী ব্যাংক থেকেই হাতিয়ে নেওয়া হয়েছে ৭৫,০০০ কোটি টাকা। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম এর ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। বিএসইসির নিয়ম অনুযায়ী তালিকাভুক্ত যে কোনো ব্যাংক বা প্রতিষ্ঠানের পরিচালক হতে হলে ধারণ করতে হয় ন্যূনতম 2% শেয়ার। সে অনুযায়ী ইতিমধ্যে যোগ্য মালিকের খোঁজে নেমেছে বাংলাদেশ ব্যাংক। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা।